কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানিতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। ওয়া কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ, বড় অনুগ্রহ আপনার উপরে। তো বিরাদারে ইসলাম, আল্লাহ পাক বললেন যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানিতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সব শিখিয়ে দিয়েছি। আচ্ছা, সব যদি আল্লাহ পাক শিখিয়ে দেয় তো কোনো জিনিস বাদ থাকবে? আল্লাহ বলছেন যে সব শিখিয়ে দিয়েছি, তাহলে কিছু বাদ থাকলো? কিছু বাদ থাকবে না। ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মেশিনের সাহায্যে, যন্ত্রের সাহায্যে মায়ের পেটে কোন সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, এটা আপনার দেখা সম্ভব না অসম্ভব? এই বলছেন না কেন? ভ্রূণ চেক করা এটা হচ্ছে সম্ভব, মেশিনের দ্বারাতে এটা দেখা সম্ভব। কিন্তু বেরাদার ইসলাম, এটা মানতে মানুষ অস্বীকার করে না, কোনো আপত্তি আসে না। কিন্তু নবী যখন বলবেন, নবীর সম্পর্কে যখন নবীর দিওয়ানাগণ বলেন যে নবী এটা জানেন, নবী ওটা জানেন, আল্লাহ পাক নবীকে অদৃশ্যের সংবাদের জ্ঞান দিয়েছেন, এগুলো বিশ্বাস করতে যদি কারো আপত্তি থাকে, যদি কারো আপনার প্রশ্ন মনে জাগে, তো জানতে হবে যে ওই ব্যক্তির অন্তরে নবীর মহব্বতের ত্রুটি আছে। ব্রাদার ইসলাম, বুখারী শরীফ আপনি উঠিয়ে দেখুন, আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মায়ের পেটে কোন সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, কোন ব্যক্তি কোথায় মারা যাবে, কোন ব্যক্তি আগামী কাল কি খাবে, কোন ব্যক্তি আজকে কোন জায়গাতে ইন্তেকাল করবে, আগামী কাল কি হবে। বেরাদার ইসলাম, আপনার নবী আমার নবী এ সমস্ত খবর আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে জানে। জোরে বলেন, আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে নবী আমার জানে। বেরাদার ইসলাম, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস শরীফ সংকলন করা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে অবস্থান করলেন। পাহাড় নবী পাকের স্পর্শ পেয়ে জাম্পিস করতে লেগেছিল। আপনার পাহাড় নবী পাকের কদম মুবারকের স্পর্শ পেয়ে হিলতে আরম্ভ করেছিল। নবী আমার বলেছিলেন, উসবুত ইয়া উহুদ, এ উহুদ তুমি শান্ত হয়ে যাও, দাঁড়িয়ে যাও, হারকাত করিও না। আলাইকা নবিয়্যুন, তোমার উপরে একজন নবী আছেন। ওয়ালাইকা সিদ্দিকুন, তোমার উপরে একজন সিদ্দিক আছেন। ওয়া শাহিদান, তোমার উপরে দুইজন শহীদ ব্যক্তি আছেন। বিরাদার ইসলাম, চারজন টোটালে আপনার উহুদ পাহাড়ে উঠেছেন। যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফ, আপনারা দেখে এসেছেন যে মক্কা শরীফে উহুদ পাহাড়ে কমবে 70 জন সাহাবায়ে কেরামের মাজার শরীফ আছে। এই জায়গাতে নবী আমার যখন উঠেছিলেন, নবী পাকের কদম মুবারকের স্পর্শ পেয়ে পাহাড় আপনার ঝুমতে লেগেছিল, হিলতে আরম্ভ করেছিল। নবীর আদেশ পাওয়ার পরে আল্লাহ নবী বললেন, উসবুত, এ উহুদ দাঁড়িয়ে যাও। পাহাড় থেমে গিয়েছিল। আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন এবং দুইজন শহীদ আছেন। কোন ব্যক্তি শাহাদাতের ইন্তেকাল করবে? আপনার আমার এখানে যতজন ব্যক্তি আছে কেউ বলতে পারবেন? স্টেজে ওলামায়ে কেরামগণ আছেন, হাজী সাহেবগণ আছেন। কারো পক্ষে এটা বলা সম্ভব নয় যে আমি কোন অবস্থায় মারা যাব।
কোন হাজী সাহেব কোন অবস্থায় ইন্তেকাল করবে কেউ বলতে পারবে না, কিন্তু আমার শাহেনশাহ জিবেকার মাদানী কে তাজদার পয়গম্বর আজম যখন উহুদ পাহাড়ের উপরে উঠে গিয়েছিলেন, পাহাড় নবীর পাকের কদমের স্পর্শ পেয়ে হিলতে আরম্ভ করেছিল। নবী বলেছিলেন, উসবুত, এ পাহাড় দাঁড়িয়ে যাও, আলাইকা নবিয়্যুন, তোমার উপরে একজন নবী আছে, ও সিদ্দিকুন, একজন সিদ্দিক আছেন, ও শাহিদান, দুইজন শহীদ আছেন। ব্রাদারের ইসলাম, হাদিস শরীফ আপনি খোঁজ করলে পাবেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী রাসূল, এটা সকলেই জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এটাও আপনারা সকলে জানেন। ও শাহিদান, দুইজন ব্যক্তি যে শহীদ ছিলেন, নবী আমার তাদের সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন যে শাহিদান, তোমার উপরে দুইজন শহীদ আছেন, এখনো ইন্তেকাল করেননি। সেই দুইজন শহীদ কে কে ছিলেন? তাদের মধ্যে একজন ফারুক আজম, দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যার জন্য যে কথাটি আপনার বেরিয়েছিল, আল্লাহ পাক সেটাই তার জন্য কবুল করে নিয়েছেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কমবেশ 13 বছর পরে আপনার শহীদ হয়েছিলেন, এবং হযরত ওসমান গনি কমবেশ 24 বছর পরে শহীদ হয়েছিলেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানিতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিয়েছি। মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন, গায়েবের জ্ঞান দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া জ্ঞানে অদৃশ্যের সংবাদ উনি দিয়েছেন। মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রাসূল পয়গম্বর আজমকে ये সংবাদ, এই জ্ঞান প্রদান করেছেন। আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে যারা গোলাম, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার যারা মোহাব্বত করে, যারা নবীকে ভালোবাসে, নবীর গোলাম যারা হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ পাক এ পাওয়ার দিয়েছেন। বিরাদার ইসলাম, আজকে মাদ্রাসা জালসা, বাটিকামারি মাদ্রাসার প্রাঙ্গণে আপনারা উপস্থিত হয়েছেন। এই জায়গাটা বর্তমান সময় একটা জ্ঞান বিতরণ কেন্দ্র, যেই জায়গা থেকে জ্ঞান আপনার প্রদান করা হয়। ব্রাদার ইসলাম, আজিজানা মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা জ্ঞানবান ব্যক্তি তাদের কাছ থেকে তোমরা জেনে নাও যদি তোমাদের জানা না থাকে। ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব জগতের জন্য মুআল্লিম করে পৃথিবীর বুকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে শরীয়তের জ্ঞান পাওয়া যায়, যে নবীর দরবার থেকে হাকিকাতের জ্ঞান পাওয়া যায়, যে নবীর দরবার থেকে আজকে আপনার মারিফাতের জ্ঞান পাওয়া যায়, যে নবীর দরবার থেকে তারিকাতের জ্ঞান পাওয়া যায়। এক কথায় সমস্ত কিছু আমার রাসূলের দরবার থেকে পাওয়া যায়। এই জন্য নবী আমার বলেন, ইন্নামা আনা কাসিবুন আল্লাহু ইউতি, অবশ্যই আল্লাহ পাক আমাকে দেন, আর আমি নবী মুস্তাফা সেটা বন্টন, নবী মুস্তাফা সেটা বন্টন করে থাকি। আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে নবী পাক আপন দরবার থেকে গোটা পৃথিবীবাসীকে জ্ঞান বন্টন করে থাকেন। বিরাদার ইসলাম, হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, নবীর সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু নবী কেমন ভাবে জ্ঞান বন্টন করেন। অবশ্যই মাদ্রাসা বাটিকামারি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা আমার সঙ্গে তোমরা একবার দেখা করো, বাইরে তোমরা প্রত্যেকে একটা আমার সঙ্গে দেখা করো। তো নবীকে আল্লাহ পাক জ্ঞানের মালিক করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, যে নবীর সঙ্গে মোহাব্বত রেখে আজকে কোরআন ও হাদিসের জ্ঞান থেকে যারা রিসার্চ করে মসলা মাসাইল গোটা পৃথিবীবাসীকে প্রদান করে গিয়েছেন, তাদের মধ্যে 4 জন বিখ্যাত ইমামের নাম আপনারা শুনেছেন। একজন হলেন হযরতে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
অপরজন হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন জগৎ বিখ্যাত ইমামের নাম। বিরাদার ইসলাম, এই চারজন জগৎ বিখ্যাত ইমাম গোটা পৃথিবী যাদের আপনার ইসলামবাদকৃত মাসাইলের উপরে ডিপেন্ড করে আপনার আমল করে, সবচেয়ে বেশি যার মসলা মাসাইলের উপর আমল করা হয় তিনি হলেন ইমামে আজম। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমরা অনুসরণ করি, যার ইসলামবাদকৃত মসলা মাসাইল সম্পর্কে আমরা আপনার আমল করে থাকি। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? যে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লাইফে, নিজের জীবনে আপনার দেখেন আমাদের মামা শরীফুল হাজি বাগিচাপাড়া 2000 টাকা বাটিকামারি মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। 2000 টাকার দাতা শরীফুল ইসলাম সাহেব জিন্দাবাদ। তো চারজন বিখ্যাত ইমাম, আমাদের ইমামের নাম ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কমবেশ 7000 কোরআন মাজিদ তিলাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতবার বললাম? 7000 বার উনি জীবনে কোরআন মাজিদ তিলাওয়াত করেছেন। প্রতি রমজান মাসে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 বার কোরআন মাজিদ খতম করতেন। প্রথম থেকে শেষ পর্যন্ত 61 বার কোরআন মাজিদ তিনি খতম করতেন। ব্রাদার ইসলাম, কেমন ভাবে? প্রতিদিনে একটা উনি কোরআন মাজিদ খতম করতেন, রাত্রে একটা কোরআন মাজিদ খতম করতেন। তাহলে প্রতিদিন 2টো কোরআন মাজিদ উনি প্রথম থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করতেন, আর পুরা রমজান মাসে একটা পাঠ করতেন। তাহলে টোটাল রমজান মাসে উনি 61 বার কোরআন মাজিদ তিলাওয়াত করেছেন। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। মুআজ্জাজ সাহেবে কেরাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে কত জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন। সমুদ্র আপনারা দেখেছেন, নদী দেখেছেন, মহাসাগর দেখেছেন। সমুদ্রের ভিতরে মণিমুক্তা আপনার পাওয়া যায়। যে মণিমুক্তা আপনার মতো আমার মতো ব্যক্তিকে যদি সমুদ্রে নামিয়ে দেওয়া হয়, তো মুক্তা তো দূরের কথা, আপনার আমার বডি ঘুরে আসবে কিনা তার গ্যারান্টি নাই। হ্যাঁ, বডি ফিরে আসবে কিনা তার গ্যারান্টি নাই। এই জন্য যে সমুদ্র থেকে মণিমুক্তা আপনার সঞ্চয় করা একজন সাধারণ ব্যক্তির কাজ নয়, এটা একজন অভিজ্ঞ ডুবুরির কাজ। ব্রাদার ইসলাম, এই সমুদ্রের চাইতে মহাজ্ঞান সমুদ্র পবিত্র কোরআনুল মুকাদ্দাস এবং হাদিস শরীফ, এই কোরআন মাজিদ থেকে, এই মহাজ্ঞান সমুদ্র থেকে যারা জ্ঞান সঞ্চয় করেছেন তাদের মধ্যে একজন হলেন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহাজ্ঞান সমুদ্র থেকে যারা জ্ঞান অর্জন করেছেন তাদের মধ্যে বিখ্যাত একজন হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। এই মহাজ্ঞান সমুদ্র থেকে যারা জ্ঞান অর্জন করেছেন তাদের মধ্যে একজন হলেন হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই মহাজ্ঞান সমুদ্র থেকে যারা জ্ঞান অর্জন করেছেন তাদের মধ্যে একজন হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ব্রাদার ইসলাম, এটা মনে করে রাখবেন যে আপনার আমার যিনি ইমাম, আপনার আমার ইমামের নাম ইমাম আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় ইমাম ছিলেন ব্রাদার ইসলাম, একটা কথা যদি বলি তবে আপনি বুঝতে পারবেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন আলেমে দ্বীন, বিশেষ করে ফিকহ শাস্ত্রের উপরে, তাফসীর শাস্ত্রের উপরে, আপনার ইলমে হাদিসের উপরে যার পাণ্ডিত্য ছিল, ইলমে তাফসীরের উপর এবং ইলমে হাদিসের উপর বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কুফা শহরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছিলেন, এহেন অবস্থায় একে একে মানুষ তার সঙ্গে দেখা করতে আপনার আসলো।
বিরাদার ইসলাম এত মানুষ আপনার দেখা করতে এসেছিল যে বিরাট একটা মাজমা আপনার তৈরি হয়ে গিয়েছিল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমরা আমাকে যা প্রশ্ন করবে আমি উত্তর দেব। বিরাদার ইসলাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বারবার বললেন, সমস্ত মাজমু আপনার খামোশ, কেউ কোনো উত্তর দিলেন না, কেউ কোনো প্রশ্ন করলেন না। এহেন অবস্থায় ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব অল্প বয়স ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি নিজে এত আদবদার ছিলেন যে নিজে প্রশ্ন না করে পাশের একজন ব্যক্তিকে বললেন যে আপনি বলুন, যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন যে হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম যে একটা পিপিলিকার কথা শোনার পরে একটু মুচকি হেসেছিলেন, ওই পিপিলিকাটি আপনার পুরুষ ছিল না মহিলা ছিল? ব্রাদার ইসলাম, ওই পিঁপড়াটা পুরুষ ছিল না মহিলা ছিল? ব্রাদার ইসলাম, এটা আপনার আমার জানা নাই, কিন্তু ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর কি দিয়েছিলেন? ব্রাদার ইসলাম, উত্তর দিয়েছিলেন ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বলেছিলেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে পারেননি, থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আপনার আমার ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে পবিত্র কোরআন থেকে উত্তর প্রদান করেছিলেন। ব্রাদার ইসলাম, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর কি প্রদান করেছিলেন? এটা কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নামালের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামালের মধ্যে এই আয়াতটি অবতীর্ণ করেছেন। ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি আপনার পবিত্র কোরআন থেকে দলিল পেশ করেছিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এটা কেমন ভাবে সম্ভব। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ক্বালাত নামলাতুন এই শব্দটা ব্যবহার করেছেন। ক্বালাত নামলাতুন, ইমাম আজম বললেন যে ওই পিপিলিকাটি মহিলা ছিল। বলেন একবার সুবহানাল্লাহ, ওই পিপিলিকাটি মহিলা ছিল। ব্রাদার ইসলাম ইমাম আজমকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কেমন ভাবে জানতে পারলেন পিপিলিকা মহিলা না পুরুষ, আপনি কিভাবে বলতে পারলেন? ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ক্বালাত নামলাতুন, যে মহিলা শব্দ অর্থাৎ মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ আল্লাহ পাক ব্যবহার করেছেন ওই পিপিলিকার জন্য। ইমাম আজম এই আয়াত থেকে উত্তর প্রদান করেছিলেন যে ওই মহিলাটি, ওই পিপিলিকাটি আপনার মহিলা ছিল। ব্রাদার ইসলাম, বুঝাইটা গেল যে ইমাম আজমের কত জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। দুইজন ব্যক্তি স্বামী স্ত্রীতে আপনার রাত্রি বেলায় আপনার ঝগড়া লেগে গিয়েছে। আমাদেরও মাঝে মধ্যে বাড়ির পাশে থাকলেও আপনি শুনতে পাবেন, নিজেরও কোনো কোনো সময় হয়ে থাকে স্বামী স্ত্রীতে ঝগড়া আপনার শুরু হয়ে গেছে। এহেন অবস্থায় তার স্বামী বলছে তার স্ত্রীকে যে তোমার সঙ্গে আমি আর কথা বলবো না যতক্ষণ পর্যন্ত তুমি প্রথমে আমাকে না কথা বলবে। ব্রাদার ইসলাম, তার স্ত্রী, তার বিবি তার চাইতে বেশি রাগী। আপনারা তো জানেন যে মহিলারা একটু বেঁকা হাড়ে তৈরি হয়। হ্যাঁ, ওকে যদি সোজা কথা বলেন তো বেঁকা কথা বলবো আপনাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা একটু বেঁকা হাড়ে তৈরি, ওকে সোজা করতে যেও না। সোজা মানে ওকে শাট করতে যেও না, সোজা করতে যেও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে সোজা করতে যদি যাও তো ওটা ভেঙে যাবে, আর ভেঙে যাওয়াটাই হচ্ছে তালাক দেওয়া। তবে ব্রাদার ইসলাম, তাহলে কি করতে হবে? ওকে ওইভাবে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। তো তার স্ত্রী বলল যে তুমি যদি আমাকে যতক্ষণ পর্যন্ত আগে কথা না বলবে আমিও তোমাকে কথা বলবো না। ব্রাদার ইসলাম, দুইজনে রাগারাগি করে ইয়ার একদিকে মুখ ওর একদিকে মুখ, রাত্রি কোন রকমে অতিবাহিত হলো। একদিন দুই দিন করতে করতে আপনার এইরকম ভাবে কয়েকদিন অতিবাহিত হলো। বলে না, এইভাবে চলা যাবে না। ব্রাদার ইসলাম, পুরুষের যেমন বাড়িতে কাজ থাকে, মাঠে ঘাটে কাজ থাকে, মহিলারাও অনেক কাজ আপনার বাড়িতে করে থাকেন। তো চিন্তা করলেন যে কিভাবে সমাধান পাওয়া যাবে।
তো সেই সময় আপনার যত বিজ্ঞ ওলামায়ে কেরামগণ ছিলেন তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি এই রকম বলেছি, আমার স্ত্রী আমাকে এরকম বলেছে, তো আমাদের মধ্যে একটা সমাধান আপনাকে করে দিতে হবে। বিরাদার ইসলাম, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে যখন এই প্রশ্নটা আপনার করা হয়েছিল, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমাদের কোনো অসুবিধা নাই, এই কারণে যে কসমের কাফারা দিতে হবে না। বলে যতদিন পর্যন্ত তুমি আমাকে কথা না বলবে, কসম খোদার তোমাকে আমি কথা বলবো না। বিবিও বললো যে কসম খোদার তুমি যদি আগে কথা না বলো তোমাকেও আমি কথা বলবো না। ব্রাদার ইসলাম, তাহলে এই কসমের কাফারা ওকে দিতে হবে কি হবে না? কসম বুঝতে পারছেন? কসম মানে আল্লাহ তাআলার নাম নিয়ে নিজের বাক্যকে, নিজের কথাকে একটা আপনার শক্তিশালী করা হয়, এটাকে কসম বলা হয়। যেমন খোদার কসম তো আমি আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কোনো ব্যক্তি যদি এই কসমটা করে আর তারপরে মসজিদের চৌকাঠে যদি তাকে দেখতে না পাওয়া যায়, তাহলে তার উপরে কাফারা লাগবে কি লাগবে না? কথা বুঝতে পারলেন না? কসম খোদার আগামী কাল থেকে একটাও মিথ্যা কথা বলবো না। তারপরে পরে ওকে জিজ্ঞাসা করছে ভাই কোথায় আছেন, তো বলে আমি মাঠে আছে বাড়িতে। তাহলে মিথ্যা কথা বলা হলো কি হলো না? মিথ্যা বলা হলো। তাহলে মিথ্যা যদি বলে তো কসমের কাফারা দিতে হবে। এটা 7 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো কসমের কাফারা কি? তো এই ব্যক্তি দুইজনকে কসমের কাফারা দিতে হবে কি হবে না? স্বামীর ওপরে কাফারা লাগবে না স্ত্রীর ওপরে লাগবে? কার ওপরে কসমের কাফারা লাগবে? বিরাদার ইসলাম, একজন ইমাম সেই সময় বলেছিলেন যে কসমের কাফারা দিয়ে তোমরা সংসার চালাও। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে যখন এই প্রশ্নটা গিয়েছিল, ইমাম আজম বলেছিলেন যে কাউকে কসমের কাফারা দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। কেন? বুঝার আছে। তার স্বামী বলল যে কসম খোদার, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে প্রথমে কথা না বলবে অতদিন পর্যন্ত তোমাকে আমিও কথা বলবো না। তারপরে পরে তার স্ত্রী বলল যে কসম খোদার, তুমি যদি আমাকে কথা না বলো তাহলে তোমাকেও আমি কথা বলবো না। তাহলে কথাটা কার আগে বলা হলো? এই বুঝতে পারেননি? সবকে ফাইন লাগা দরকার আছে, কেউ বুঝতে পারছেন না? স্বামীর বলার পরে পরে তার স্ত্রী কথা বললো কি বললো না? ইমাম আজম বললেন যে এই জায়গাতে তার বিবি কথা যেহেতু বলেছে অতএব কাফারা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদার ইসলাম, আরেকজন ইমাম, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে নবী পাক বাচ্চা অবস্থায় আমার বিশ্ব রাসূল পয়গম্বর আজম স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পেলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোয়াবে দাহান অর্থাৎ থুতু মুবারক আমার মুখের মধ্যে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন। যে আল্লাহ পাক বললেন, নবী আমার বললেন, তার জন্য দোয়া করলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জীবনী গায়ক বক্তা, জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম সাহেব। সমস্ত ভাই বাবা জীবনদের কাছে অনুরোধ রাখছি, আপনারা এদিকে সেদিকে ঘোরাঘুরি না করে আপনারা তাড়াতাড়ি স্টেজের মঞ্চে চলে আসুন। যারা যেখানে আছেন খুব তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাদের সম্মুখে বলেছি যে আমার পরবর্তী বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমি আলোচনা রাখবো। তো ব্রাদার ইসলাম, যে মশলাটা আমি বলতেছিলাম যে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা অবস্থায় বর্ণনা করছেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জবানে, আমার মুখে আপন থুতু মুবারক লবে দাহান উনি দিলেন এবং আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। একটু পরে পরেই হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আসলেন, স্বপ্নে দেখতে পেলেন। উনি আসার পরে একটি আঙ্গুঠি আমাকে পরিয়ে দিলেন
এবং আমার জন্য দোয়া করলেন। বিরাদার ইসলাম, এই রকম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি বাচ্চা অবস্থায় নবীকে দর্শন করেছেন। তাহলে নবী পাককে যারা দর্শন করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন, এই বলেন জোরে। নবীকে যারা দর্শন করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। ব্রাদার ইসলাম, নবীর রওজা পাক যারা শাফাত করবে তাদের জন্য নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার রওজা, আমার কবর শরীফ যারা জিয়ারত করবে তাদের জন্য আমার শাফাত ওয়াজিব হবে। ব্রাদার ইসলাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নিকটে একটা অভিযোগ এসেছিল, একটা মুকদ্দমা এসেছিল। ব্রাদার ইসলাম, একটা নালিশ এসেছিল। সেটি কার জন্য? বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি এবং তার বিবি হযরতে জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। ব্রাদার ইসলাম, রাত্রি বেলাতে বাহাস ও মুবাহাসা, ঝগড়া ঝামেলার মাধ্যমে তার স্ত্রী হযরতে জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে তুমি জাহান্নামী। কাকে বলেছিলেন? বাদশাহ হারুন আর রশিদকে বললেন যে তুমি জাহান্নামী। ব্রাদার ইসলাম, আজিজানা মিল্লাতে ইসলামিয়া, আচ্ছা কোন মহিলা যদি তার স্বামীকে জাহান্নামী বলে তো তার জন্য কি হুকুম হবে? কোন মহিলা যদি তার স্বামীকে শয়তান বলে, ইবলিস যদি বলে, তার জন্য কি হুকুম হবে? তো বিরাদার ইসলাম, বাদশাহ হারুন আর রশিদ তার বিবি তাকে বলছে যে তুমি জাহান্নামী। হযরত হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, अगर मैं জাহান্নামী না হুঁ, अगर मैं জাহান্নামী হুঁ তো তুझ पर তালাক है। বললেন যে আমি যদি জাহান্নামী হই তো তোমার উপরে তালাক। ব্রাদার ইসলাম, এই কথা বলার পরে দুজনে বিস্তার আলাদা হয়ে গেল, বিছানা আলাদা হয়ে গেল, কথাবার্তা বন্ধ হয়ে গেল। এহেন অবস্থায় হযরত হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি যেহেতু তার বিবির সঙ্গে অত্যন্ত মহব্বত ছিল, হযরত হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে কিভাবে সমাধান করা যায়। তাই ওলামায়ে কেরামদেরকে একত্রিত করার পরে, জমা করার পরে ওলামায়ে কেরামের কাছে এই প্রশ্নটা রাখলেন যে আমার বিবি আমাকে জাহান্নামী বলেছে আর আমি বলেছি আমি যদি জাহান্নামী হই তো তোমার উপর তালাক, তো আমার স্ত্রীর উপর কি তালাক হবে না হবে না? ব্রাদার ইসলাম, সকলেই একমত পোষণ করলেন যে তোমার স্ত্রীর উপরে তালাক হবে কি হবে না এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এই জন্য যে বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি ছিলেন না জাহান্নামী, এটা একমাত্র আল্লাহ পাক বলতে পারেন। ব্রাদার ইসলাম, ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই মাজলিসে বাচ্চা অবস্থায় উনি উপস্থিত আছেন। বলতেছেন যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন যে বাদশাহ, अगर इजाजत हो तो मैं एक सवाल कर सकता हूँ। যদি আপনার অনুমতি হয় তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? বলে হ্যাঁ, এই প্রশ্নের জবাব আমি আপনাকে প্রদান করতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা অবস্থায় উনি বললেন যে আপনার এই প্রশ্নের সমাধান আমি দিতে পারি। বলে হ্যাঁ, তবে এসো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদ নিজের কাছে ডাকলেন। নিজের কাছে যাওয়ার পরে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, आपको मेरी जरूरत है या मुझे आपकी जरूरत है? বাদশাহ হারুন আর রশিদ বললেন যে তোমাকে আমার প্রয়োজন, তোমাকে আমার দরকার। তো উনি বলতেছেন যে তাহলে আপনি সিংহাসন ছেড়ে নিচে চলে আসুন, যেহেতু আমি আপনার প্রশ্নের জবাব দেব, এই জন্য আপনি নিচে চলে আসুন। ব্রাদার ইসলাম, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি সিংহাসন ছেড়ে নিচে চলে আসলেন। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সিংহাসনে আপনার বসলেন। বসার পরে উত্তর প্রদান করেছিলেন। সর্বপ্রথম বাদশাহ হারুন আর রশিদকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই রকম কি কোনো গুনাহ থেকে বেঁচে আছেন যে আপনি গুনার কাজ করতে পারবেন অথচ আল্লাহর ভয়ে সেই গুনাহটা করেননি? এই রকম কাজ কি আপনি করেছেন? হযরত হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন যে হ্যাঁ, এই রকম কাজ আমি কয়েকবার গুনাহটা করব ভেবেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে এই গুনাহ আমি করতে পারিনি। ব্রাদার ইসলাম, এর অবস্থায় হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি ফতোয়া প্রদান করছি যে আপনি হলেন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন জান্নাতি। সমস্ত উলামায়ে কেরামগণ
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আশ্চর্য হয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে ইমাম শাফি, আজকে তুমি কোন জায়গা থেকে দলিল প্রদান করলে, কেমন ভাবে যে উত্তর দিলে? ব্রাদার ইসলাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনুল মুকাদ্দাস থেকে উত্তর দিয়েছিলেন যে যারা আল্লাহর ভয়ে পাপের কাজ থেকে বেঁচে থাকবে অথচ সেই কাজটা করতে পারবে, কিন্তু ব্রাদার ইসলাম মহান আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি সেই কাজটা করেনি, ফাইনাল জান্নাতা মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই কারণে বাদশা হারুন আর রশিদ হলেন জান্নাতি, মুআজ্জাজ সামনে কেরাম, আর যখন জান্নাতি তখন তার বিবির ওপরও তালাক অর্পিত হবে না, বেঁচে গিয়েছিল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত উলামায়ে কেরামগণ বললেন যে বাচ্চা অবস্থায় যদি এর জ্ঞানের এত পাওয়ার হয় তো বড় যখন হবে, আলেম যখন হবে, ফাজল যখন হবে, মুফতি যখন হবে, তখন তার জ্ঞানের পাওয়ার কত হবে। ব্রাদার ইসলাম, যাই হোক, বক্তাকে বসিয়ে রেখে আলোচনা আর আমি দীর্ঘ করব না। দু একটা মশলা আমার কাছে এসেছে।